এসএসসি পরীক্ষার্থী গৌতম চৌধুরী মশার আক্রমণে অতিষ্ঠ সে, তাই বাধ্য হয়ে চেয়ার টেবিল ছেড়ে মশারি টাঙিয়ে বিছানায় বসে চলছে পরীক্ষার প্রস্তুতি। চেয়ার টেবিলে বসে পড়াশোনা করলে এখন দেখা যাচ্ছে মশার উপদ্রবে ওইভাবে পড়াতে মন দেওয়া যায় না। ময়মনসিংহ নগরীতে ২ অর্থ বছরে মশক নিধনে সিটি কর্পোরেশন ব্যয় করেছে প্রায় ১.৫ কোটি টাকা। তবে তার কোনো সুফলই পাচ্ছেন না নগরবাসী। মহানগরের ড্রেন আর খাল যেন মশার আবাসস্থল। ক্ষতিকারক এই কীটের উপদ্রবে নাজেহাল নগরবাসী। কালো কালো পানি, এটার মধ্যে মশা তো সবসময় বংশ বিস্তার করতেই আছে। খালও ঠিকভাবে পরিষ্কার করে না, তারপরে মশার স্প্রেও করে না। ময়মনসিংহ কোথাও আপনি এমন জায়গা পাবেন না যেখানে আপনি ২-১ মিনিট অবস্থান করলে মশা এসে বসবে না। এবং এটা বাসা বাড়িতে একসময় রাতের বেলা মশারি কয়েল লাগতো, এখন দিনের বেলাতেও এটি অবস্থা। প্ল্যান ওয়েজ কার্যকরী ওষুধ নিয়ে প্রত্যেক জায়গায় পরিকল্পনা করে করে মশার ওষুধ ছিটানোর ব্যবস্থা করে। বিভাগের অন্য ৩ জেলা জামালপুর, শেরপুর ও নেত্রকোনা পৌর এলাকারও একই চিত্র। খাল ড্রেনগুলো ময়লা আবর্জনায় ভরাট। এসব উন্মুক্ত স্থানেই বংশ বিস্তার করছে মশা। এমনকি কাজ করছে না মশার কয়েল ও ইলেকট্রনিক ব্যাট। মশক নিধনে দীর্ঘদিন ধরে কর্তৃপক্ষের গাফিলতির অভিযোগ বাসিন্দাদের। কয়েল ২টা করে লাগাই এবং মুসুরি টানাই, তাও থাকতে পারে না। কীটনাশক আমার মনে হয় ১-২ মাস পর পর স্প্রে দিলেও মনে কিছুটা নিয়ন্ত্রণ আসতো। এ নিয়ে গতানুগতিক আশ্বাস কর্তৃপক্ষের। একটা ক্রাশ প্রোগ্রাম করছি ৩৩টি ওয়ার্ডের, যেটা আমাদের ২০ তারিখ থেকে এটা শুরু হবে এবং আপনাদেরকে প্রতিদিন ৬টি ওয়ার্ডে এভাবে আমাদের প্রায় ১০ দিন ব্যাপী এই কার্যক্রম চলমান থাকবে। আমাদের 4টা ভোগার মেশিন আছে এবং 3টে স্প্রে মেশিন আছে। এই মেশিন দ্বারা আমরা নিয়মিত ওষুধ ছিটিয়ে যাচ্ছি। যে পয়েন্টগুলোতে মশার উৎস, সেই পয়েন্টগুলোতে আমরা পরিষ্কার সহ যেখানে মশার ওষুধ দিলে শহরবাসী নগরবাসী যাতে উপকৃত হয়, সেটা থেকে আমরা সর্বোচ্চ চেষ্টা রাখব। আগামী বর্ষা মৌসুমে ডেঙ্গু ও চিকুনগুনিয়ার ভয়াবহ পরিস্থিতি মোকাবিলায় কর্তৃপক্ষকে কার্যকর পদক্ষেপ সহ মনিটরিং জোরদারের দাবি বাসিন্দা ও নাগরিক নেতাদের। উবায়দুল হক, সময় সংবাদ, ময়মনসিংহ।